আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ভালো এবং সুস্থ রাখেন, আমিন। আজ আমি এমনই একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি রাগ এমনই একটি বিষয় যে এই রাগের কারণে মানুষ রেগে হিতাহিত হয়ে বেহুশ হয়ে যায়। এই রাগের কারণে মানুষ নিজেদের ক্ষতি বয়ে আনে। তাই এই সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরেছি। অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তো সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম এসে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করি। রাগ এমনই একটি বিষয় যেটা সমস্ত মানুষের মধ্যে পাওয়া যায়, তবে কিছু কিছু মানুষের মধ্যে এই রাগ ক্রোধ এতটাই বৃদ্ধি পায় যে তারা রাগের কারণে হিতাহিত হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। কিছু কিছু মানুষকে দেখা যায় রাগের কারণে তারা হাতাহাতিও করে, রাগের কারণে নিজেদের ক্ষতি বয়ে আনে, রাগের কারণে অনেক কিছু ভাঙচুর করে ফেলে দেয়। কিন্তু এ রাগ নিবারণ করার কোনো রকম প্রসেস না জানার কারণে একে অপরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, বন্ধুর মধ্যে ফাটল ধরে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এ রাগ কিভাবে নিবারণ করিব, এই প্রসেস না জানার কারণে আজকে আমাদের ক্ষতি বয়ে আসে। তাই এমনই একটি দোয়া, যে দোয়াটি পাঠ করিলে ইনশাআল্লাহ তাআলা রাগ নিবারণ হয়ে যাবে, ক্রোধ কমে যাবে। দুইজন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝগড়া বিবাদ করছিল। এদের একজন রাগে হিতাহিত হয়ে জ্ঞান হারাবার উপশম হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটি বাক্য জানি, যদি এই লোকটি সেই বাক্য পাঠ করে তাহলে তার উত্তেজনা প্রশমিত হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাক্যটি পাঠ করে শোনালেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা শুনে যে ব্যক্তি রাগান্বিত হয়ে জ্ঞান হারাবার মতো হয়ে গেছিল, সেই ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করিলেন তো সে বলেন যে আমি এ দোয়া পাঠ করার সাথে সাথে আমার রাগ প্রশমিত হয়ে যায়, আমার রাগ কমে যায়। সুবহানাল্লাহ। তো আমরাও যেন রাগের সময় এইভাবেই দোয়া পাঠ করতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহর নিকট আশ্রয় চাইছি বিতাড়িত শয়তান হতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এছাড়া রাগ কমাবার জন্য আরও একটি প্রসেস আছে। যদি সেই প্রসেসটি আমরা নিজেদের মধ্যে ব্যবহার করি তো ইনশাআল্লাহ তাআলা আমাদের রাগ কমে যাবে। আপনি যখন বেশি রাগান্বিত হয়ে যাবেন, আপনার রাগ যখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেই সময় যদি আপনি দাঁড়িয়ে থাকেন অবশ্যই বসে যাবেন, যদি আপনি বসা অবস্থায় থাকেন শুয়ে যাবেন। আপনি এক গ্লাস পানি নিয়ে পানিটা পান করে বসে যাবেন, ইনশাআল্লাহ তাআলা এতে রাগ খুবই শিগগিরই খুবই দ্রুত কমে যাবে। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম এসে পৌঁছায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।